হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক্স চ্যানেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক্স চ্যানেল। আর তুষার টক্স চ্যানেলে তুষার, আমি এসেছি এই মুহূর্তে কোথায় এসেছি হচ্ছে বিশ্বের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। আর এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরটা কোথায়? এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে, একদম যমজ দক্ষিণেশ্বর মন্দির। আর হবে নাই বা কেন? এই মন্দির যে প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা মথুরা মোহন বিশ্বাসের স্ত্রী জগদম্বা দেবী, সেই ইতিহাসে পরে যাব, মন্দিরটা তোমাদের দেখাবো। কিন্তু এখন এই মুহূর্তে না, আর একটাও কথা না, কারণ এখন শুধু অন্নপূর্ণা মন্দিরটা আমরা দেখব। শুধু আমি একা নয়, আর একটা ভালো কথা দেখো, বারে বারে ভুলে যাই, আমার যারা নতুন বন্ধুরা যারা আমাকে দেখছো এই মুহূর্তে ইউটিউবে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের লাইক কমেন্ট খুব জরুরি। আর এই মুহূর্তে কোনো কথা নয়, আমি একদম দুটো আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। এই মুহূর্তে শুধুমাত্র বিশ্বের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির আমাদের অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে এই মন্দির অবস্থিত। বাংলার 1281 বঙ্গাব্দের 30শে চৈত্র বা 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠাতমা কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মথুরা মোহন বিশ্বাসের স্ত্রী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর এই মন্দির প্রতিষ্ঠা হয়। আর কথিত আছে, জমি নির্বাচনের সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজে এখানে এসেছিলেন। সেই সময় প্রায় 3 লক্ষ টাকা খরচ করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রতিষ্ঠা শুরুর সময় মথুরা মোহন বাবু থাকলেও তিনি কিন্তু এই মন্দিরের কাজ শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেল গাছ। এই গাছের নিচেই কিন্তু রামকৃষ্ণদেব এসে বসেছিলেন। মথুরা মোহন বিশ্বাস কাজ শেষ না করে যেতে পারলেও কি হয়েছে, জগদম্বার পুত্র দ্বারিকানাথ এই মন্দিরের কাজ শেষ করেন। আর দক্ষিণেশ্বর মন্দিরের সাথে মিল এতটাই যে দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম 12টা শিব মন্দির রয়েছে, এখানে 6টা শিব মন্দির রয়েছে। সামনে যে লোহার ফটকটা রয়েছে, এখান থেকে সোজা এগিয়ে গেলে কিন্তু গঙ্গা, আর ঠিক গঙ্গার ওপরেই রয়েছে রানী রাসমণি ঘাট। এই ঘাট রানী রাসমণির স্মৃতি বিজড়িত। এরপর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের ভোগ ঘর। আচ্ছা, একটা খুব দরকারি কথা জানিয়ে রাখি, যারা ঠাকুরের ভোগ খেতে চাও তারা অবশ্যই
ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে আগে থেকে কথা বলে নেবে। আর ঠাকুরের ভোগ এখন 120 টাকা করে, যদিও মন্দিরের বিভিন্ন জায়গাতে 100 টাকা লেখা রয়েছে, কিন্তু ঠাকুরের ভোগ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এখন 120 টাকা করা হয়েছে। এই যে মন্দির, এই মন্দিরে মা অন্নপূর্ণা বিরাজমান, আর পাশে মহাদেব ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন। এই মন্দিরের ঠাকুর অষ্টধাতুর তৈরি। চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয়, আর কালী পুজোর পরদিন অন্নকূট উৎসবে 100 কেজি চালের অন্নকূট দেওয়া হয়। বন্ধুরা, মন্দিরের সময়সূচি সকাল 6টা থেকে দুপুর 1টা 30 আর বিকেল 4টে 30 থেকে রাত 8টা 30 পর্যন্ত। আর যারা অন্নপূর্ণা মন্দিরে আসতে চাও তারা একটুখানি আমার ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিও। আর একটা কথা না বললেই নয়, এই মন্দির বেশ নিরিবিলি, শান্তিতে মনের স্বাদ মিটিয়ে মায়ের পুজো দিতে চাইলে অবশ্যই একবার এখানে চলে আসতে পারো। দেখবে মন একদম শান্ত হয়ে গেছে মায়ের শান্তিতে। তাহলে বন্ধুরা, আমার অন্নপূর্ণা মন্দির ঘোরা কিন্তু আজকের মতো এখানেই শেষ। কিন্তু কিছু জিনিস শেষ হয়েও শেষ হতে চায় না, কারণ বাকি কাজটা যে তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যারা অন্নপূর্ণা মন্দির আসোনি তারা কিন্তু অবশ্যই ব্যারাকপুরে এই মন্দির ঘুরে যাবে, কারণ এই মন্দির ঘুরলে দেখতে পাবে পৃথিবীতে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। তাই এবার যাওয়ার আগে যে কথাটা না বললেই কিন্তু আমার কোনো ব্লগ শেষ হয় না, সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় তখন কি হয়? তুষার টক্স।